আপনাদের সবাইকে আরও একটি ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা পড়াশোনা করব স্ট্রিংস রিলেটেড কিছু লাইব্রেরি ফাংশন নিয়ে। তো শুরু করছি। তো আমরা স্ট্রিং নিয়ে কাজ করার জন্য কিছু লাইব্রেরি ফাংশন ব্যবহার করতে পারি। প্রথমে যেই ফাংশন নিয়ে আমরা কথা বলবো সেটাকে বলা হচ্ছে strlen or string length ফাংশন। এই ফাংশনটি কোনো একটি স্ট্রিংয়ে কতগুলো ক্যারেক্টার আছে সেই সংখ্যাকে কাউন্ট করে আমাদেরকে সেই সংখ্যাটা রিটার্ন করে। নাল টার্মিনেটর বাদে যেই ক্যারেক্টারগুলো আছে সেই ক্যারেক্টারগুলোকে কাউন্ট করে, নাল টার্মিনেটরটাকে এক্সক্লুড রাখে। অর্থাৎ আমরা বলতে পারি কোনো একটি স্ট্রিংয়ে ফর দ্য ফার্স্ট টাইম নাল টার্মিনেটর পাওয়ার আগ পর্যন্ত যে ক্যারেক্টারগুলো আছে সেইগুলোকে কাউন্ট করে এবং সেই সংখ্যাটাকেই রিটার্ন করে strlen or string length ফাংশন। নেক্সট ওয়ান strcpy or string copy ফাংশন। এটি একটি স্ট্রিংয়ের কন্টেন্টস অন্য একটি স্ট্রিংয়ে কপি করার ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি। আমরা অলরেডি গত ক্লাসে strcpy এই ফাংশনটির ব্যবহার দেখেছি। strcat or string cat ফাংশন, এটি হচ্ছে দুইটি স্ট্রিংকে কনক্যাটেনেট or জয়েন করার ক্ষেত্রে ব্যবহৃত হয়। নেক্সট ওয়ান strcmp or string compare ফাংশন। দুইটি স্ট্রিং সমান কিনা এটা কম্পেয়ার করার ক্ষেত্রে এই strcmp or string compare ফাংশনটি ব্যবহৃত হয়। তো এখন এই ফাংশনগুলো যদি আমি ব্যবহার করতে চাই তাহলে অবশ্যই একটি হেডার ফাইল ইনক্লুড করতে হবে। সেই হেডার ফাইলের নাম হচ্ছে string.h। তো আমরা যদি string.h এটা ইনক্লুড করি, ফাংশনটা এই হেডার ফাইলটি ইনক্লুড করি, তাহলে আমাদের এই ফাংশনগুলো আমরা ব্যবহার করতে পারবো, কারণ এই ফাংশনগুলোর প্রোটোটাইপ বা ডিক্লারেশন string.h এই হেডার ফাইলে সংরক্ষিত আছে। তো আমরা এক্সাম্পলের মাধ্যমে এই ফাংশনগুলোর ব্যবহার সম্পর্কে জানার চেষ্টা করব। আমরা প্রথমেই strlen or string length এই ফাংশনটার ব্যবহার দেখি। তো আমরা এই লাইব্রেরি ফাংশনগুলো ব্যবহার করতে চাইলে একটি হেডার ফাইল ইনক্লুড করতে হবে। string.h স্ট্রিং আমরা ডিক্লেয়ার করি ক্যারেক্টার অ্যারের মাধ্যমে। str1 নাম দিলাম, সাইজ দিলাম 50, লিখলাম দিস ইজ আ স্ট্রিং। আমরা লেন্থ জানার চেষ্টা করছি। আমরা একটু ম্যানুয়ালি চেক করি। আমাদের ক্যারেক্টার আছে, আমরা বাইট নিয়েছি 50টা, ঠিক আছে, এটা সাইজ, বাট আমাদের নাল টার্মিনেটর আগ পর্যন্ত কয়টা ক্যারেক্টার আছে দেখি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17টি ক্যারেক্টার আমরা ব্যবহার করেছি। তো তারপরের ক্যারেক্টারটাই হচ্ছে নাল টার্মিনেটর এবং 50 পর্যন্ত বাকিগুলো সবগুলোই নাল টার্মিনেটর দ্বারা অকুপাইড। আমরা আমাদের এক্সপেকটেশন অনুযায়ী আউটপুট পাচ্ছি 17। দিস ইজ আ স্ট্রিং। এখানে আরও কিছু ক্যারেক্টার আমরা অ্যাড করলাম, তাহলে আমাদের এই টোটাল ক্যারেক্টারের যে সংখ্যা সেটাই আমরা এখন রিটার্ন পাবো। strlen or string length ফাংশনের মাধ্যমে আমরা আর্গুমেন্ট হিসেবে দিয়েছি string 1 41। এই 50 মিন করছে এই স্ট্রিংয়ের জন্য সিস্টেম কত বাইট জায়গা আগে থেকে বরাদ্দ করে রেখেছে সেইটা। আর স্ট্রিং লেন্থ এই ফাংশন দ্বারা যেই সংখ্যাটা রিটার্ন হচ্ছে সেটা হচ্ছে নাল টার্মিনেটর পাওয়ার আগ পর্যন্ত কতগুলো ক্যারেক্টার সে কাউন্ট করছে। আমি যদি ম্যানুয়ালি এখানে একটি নাল টার্মিনেটর দিয়ে দিই তাহলে কি হবে, তাহলে এই সংখ্যাগুলোকে সে গুনবে, গুনে রিটার্ন করবে। তখন পাচ্ছে 13 জাস্ট। আমি যদি এখানে একটা নাল টার্মিনেটর দিই তাহলে নাল টার্মিনেটর আগ পর্যন্ত এগুলো গুনবে, বাকি ক্যারেক্টারগুলো সবই ইনসিগনিফিক্যান্ট হয়ে যাবে। এখন পাচ্ছে 6। এখন আমরা এটাকে যদি পয়েন্টের মাধ্যমে তৈরি করতাম, ক্যারেক্টার পয়েন্টের মাধ্যমে, এখন যদি কোথাও নাল টার্মিনেটর আমরা ডেলিভারেটলি দিয়ে দিই তখন স্ট্রিং লেন্থ কম পাচ্ছে, 11 পাচ্ছে। এখন আমরা strcpy or string copy এই ফাংশনটা নিয়ে কথা বলবো। জাস্ট কিছু লিখলাম, দিস ইজ সোর্স স্ট্রিং,
এইটাকে আমরা ইনিশিয়ালাইজ করলাম না। আমরা এখন যেটা করব, এই সোর্সের মেসেজটা ডেস্টিনেশনে কপি করব। তো সিনট্যাক্সটা হচ্ছে আমাদের শুরুতে ডেস্টিনেশনটা লিখতে হবে, কোথায় কপি করছি এটা লিখতে হবে আগে, আর যেই মেসেজটা আমরা কপি করব দ্যাট মিন্স আমাদের সোর্সের যে স্ট্রিং নেম সেটাকে আমরা লিখব। তাহলে সোর্সের যে মেসেজ সেটা ডেস্টিনেশনে এসে কপি হবে। ওকে, তাহলে আমাদের সোর্সে তো অলরেডি এক্সিস্ট করছে দিস ইজ সোর্স স্ট্রিং। ডেস্টিনেশনে এটা যদি কপি হয় তাহলে দুইটাকে যদি প্রিন্ট নিই তাহলে দুইটা ক্ষেত্রে আমরা এই মেসেজটাই পাবো। এখানে নিলাম সোর্স, সেম ওয়েতে আমি আরও একটি প্রিন্ট নিচ্ছি ডেস্টিনেশন। তাহলে সোর্সে আমরা কোন মেসেজ পাবো এটা তো খুবই স্ট্রেট ফরওয়ার্ড, দিস ইজ সোর্স স্ট্রিং হবে। আর এখন আমি 9 নম্বর লাইনে একটি ফাংশন কল করেছি strcpy, সিনট্যাক্স লিখেছি ডেস্টিনেশন তারপর সোর্স। এটা কি মিন করছে, সোর্সের ইনফরমেশনটা কপি হবে ডেস্টিনেশনে গিয়ে। আমি দুইটা ক্ষেত্রে পাচ্ছি দিস ইজ সোর্স স্ট্রিং, দিস ইজ সোর্স স্ট্রিং। এখন ডেস্টিনেশনে যদি আগে থেকে কোনো কিছু এক্সিস্ট করতো, দিস ইজ ডেস্টিনেশন স্ট্রিং। আমরা এখন এখানে এটা একটু প্রিন্ট নিই। আমি এখানে কি করলাম, আমাদের সোর্স স্ট্রিংয়ে লিখেছি দিস ইজ সোর্স স্ট্রিং, ডেস্টিনেশনও লিখেছি দিস ইজ ডেস্টিনেশন স্ট্রিং। এখানে আমরা প্রিন্ট দিচ্ছি ডেস্টিনেশনটা, তাহলে আমরা পাবো দিস ইজ ডেস্টিনেশন স্ট্রিং। তারপরে স্ট্রিং কপি করে আমরা কি করলাম, ডেস্টিনেশনে সোর্সের মেসেজটা কপি করলাম। তাহলে ডেস্টিনেশনে এই মেসেজটা আর থাকবে না, এটা রিপ্লেস হবে কোন মেসেজ দিয়ে, দিস ইজ সোর্স স্ট্রিং নামে। তাহলে সোর্সের প্রিন্ট নিলাম, তারপর ডেস্টিনেশন প্রিন্টে কী পাই আমরা একটু দেখি। কোটেশনটা মিস হয়ে গিয়েছে, রান দিচ্ছে। আচ্ছা, আমরা পাচ্ছি দিস ইজ ডেস্টিনেশন স্ট্রিং। যখন আমরা স্ট্রিং কপি করি নাই তখন আমরা পাচ্ছি এটা। তারপরে আমরা স্ট্রিং কপি যখন করলাম 11 নম্বর লাইনে, তারপরে দুইটা প্রিন্ট নিচ্ছে। তো সেক্ষেত্রে সোর্স স্ট্রিং তো সোর্স স্ট্রিং আছে, ডেস্টিনেশন স্ট্রিংটাও দিস ইজ সোর্স স্ট্রিং হয়ে যাচ্ছে। অর্থাৎ আমরা বুঝতে পারলাম যে যদি আমরা স্ট্রিং কপি ফাংশনটাকে কল করি তাহলে ডেস্টিনেশনে আগে থেকে যাই থাকুক, নতুন করে এই সোর্সের মেসেজটা কপি হবে ডেস্টিনেশনে এবং আগের তথ্যটা আমরা হারিয়ে ফেলব। এই কারণে strcpy ফাংশনটি খুব সতর্কতার সাথে আমাদের ব্যবহার করতে হবে। আমরা যদি এই ইন্টেনশন নিয়ে এটাকে ইউজ করি যে আগের ইনফরমেশনগুলোকে আমরা নতুন ইনফরমেশন দিয়ে রিপ্লেস করব, তো সেক্ষেত্রে আমরা strcpy ব্যবহার করতে পারি। আর যদি চাই আগের ইনফরমেশনের সাথে নতুন ইনফরমেশনটা অ্যাপেন্ড হবে বা যোগ হবে, সেক্ষেত্রে আমরা strcpy ফাংশনটি ব্যবহার করব না। সেক্ষেত্রে আমাদের আরও একটি ফাংশন আছে, সেটা হচ্ছে strcat অর স্ট্রিং কনক্যাটেনেশন ফাংশন। এটা দুইটি স্ট্রিংকে জয়েন করার ক্ষেত্রে ব্যবহার করা হয়। তো সেইটা নিয়ে আমরা একটু কথা বলি। আমরা চাচ্ছি যে সোর্সের ইনফরমেশনটা ডেস্টিনেশনে যাবে, বাট এটা কি হবে, অ্যাপেন্ড হবে। দিস ইজ ডেস্টিনেশন স্ট্রিং হওয়ার পরে সোর্স এসে সেটার সাথে জোড়া লাগবে। তো সেক্ষেত্রে আমরা strcpy ব্যবহার না করে strcat এই ফাংশনটি ব্যবহার করব। এখন যদি আমি রান দিই তাহলে দেখতে পাচ্ছি দিস ইজ ডেস্টিনেশন স্ট্রিং, এটা হচ্ছে 9 নম্বর লাইনের প্রিন্টএফ। এটার পরে হচ্ছে আমরা স্ট্রিং কনক্যাটেনেট করলাম 11 নম্বর লাইনে, তাহলে হলো ডেস্টিনেশন তারপর সোর্স। তার মানে ডেস্টিনেশন আগে যে মেসেজ ছিল সেটা থাকবে, তার সাথে সোর্স এসে অ্যাড হবে। তারপরে যখন আমরা ডেস্টিনেশনটাকে প্রিন্ট দিব 14 নম্বর লাইনে, আমরা দেখতে পাচ্ছি দিস ইজ ডেস্টিনেশন স্ট্রিং, তারপরে এসে যোগ হচ্ছে দিস ইজ সোর্স স্ট্রিং। আমরা স্ট্রিং কপি অথবা স্ট্রিং ক্যাট যেই ফাংশন নিয়ে ব্যবহার করি না কেন, ডেস্টিনেশন স্ট্রিংয়ে যেন কপি হওয়ার জন্য অথবা কনক্যাটেনেট হওয়ার জন্য যথেষ্ট বাইট যেন প্রিজার্ভ থাকে, নইলে আমরা ওয়ার্নিং মেসেজ পেতে পারি বা আনডিফাইন্ড বিহেভিয়ার আমরা পেতে পারি। এখন আমরা যদি স্ট্রিংটা ক্যারেক্টার পয়েন্টার মোডে ডিফাইন করি,
strcpy, ডেস্টিনেশন আমাদের নেম এবং সোর্স নেম2। এটা যদি করতে চাই তাহলে আমরা আনডিফাইন্ড বিহেভিয়ার পাবো, কারণ আমরা যদি পয়েন্টার ক্যারেক্টারের মাধ্যমে স্ট্রিং ডিক্লেয়ার করি তো এই স্ট্রিং লিটারালটা একটি রিড অনলি মেমোরি হিসেবে ট্রিটেড হবে। এটাকে আমরা অ্যাক্সেস করতে পারবো, রিড করতে পারবো, কিন্তু এখানে আমরা কোনো ডেটা কপি করতে পারবো না বা অ্যাপেন্ড করতে পারবো না। তো আমরা এই ক্ষেত্রে আনডিফাইন্ড বিহেভিয়ার পাবো। আমরা যদি প্রিন্ট দিতে চাই প্রসেস রিটার্ন, বাট আমরা কোনো প্রিন্টএফের লাইনটা পাচ্ছি না, অর্থাৎ আনডিফাইন্ড বিহেভিয়ার পাচ্ছি। এখন একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট একটু ডিসকাস করি। S1 কপি করব S2, কপি করার আগে মেসেজটা কি ছিল প্রিন্ট নেই। সেম আমরা দিব এখানে। স্ট্রিং কপি করার পর দেখি কি হয়। আমরা প্রথমে পাবো 0 থেকে 9 পর্যন্ত, পরে পাবো ABC, S1 0 1 2 9 পর্যন্ত, পরে হচ্ছে ABC। আচ্ছা, তার মানে S1 এ যেটা ছিল 9 পর্যন্ত ABC কপি হচ্ছে। তাহলে ABC অ্যাকোমোডেট করার জন্য এই 3টা বাইটে যেমন 0 1 2 বসে আছে, ঠিক এখানে ওভারল্যাপ হয়ে যাচ্ছে ABC। তাহলে যে 3 4 5 6 7 8 9 এগুলো কি মেমোরি থেকে হারিয়ে যাচ্ছে কিনা আমরা একটু দেখি। ফর লুপ ব্যবহার করতে পারি S1 এর প্রত্যেকটা ক্যারেক্টারকে রিড করার জন্য। আমরা এখানে এসে ফর লুপটা ব্যবহার করছি। এটা যদি এখানে আমরা প্রিন্ট দিই তাহলে কি হচ্ছে, কপি হওয়ার পরে S1টা ওভারল্যাপ হয়ে গিয়েছে ABC দিয়ে। ওকে, তারপর যখন আমরা ডেটা রিড করতে চাচ্ছি আমরা প্রথম মেসেজ পাচ্ছি A, ঠিক আছে, পরে B, পরে C, অর্থাৎ 0 1 2 এটা রিপ্লেস হয়ে হচ্ছে ABC। তারপরে যেখানে 3 ছিল সেইখানে হচ্ছে নাল টার্মিনেটর। তারপরে আমরা পাচ্ছি 4 5 6 7 8 9 4 5 6 7 8 9। তো এখানে 4 থেকে 9 পর্যন্ত মেসেজ বা ডেটা অলরেডি আছে, কিন্তু এটার কন্ট্রোল আমরা হারিয়ে ফেলেছি। যখনই আমরা S1কে প্রিন্ট দেওয়ার চেষ্টা করছি তখন ABCর পরে যেহেতু নাল টার্মিনেটর বসে আছে, তো নাল টার্মিনেটর পরে যত যাই থাকুক না কেন ওটার প্রিন্ট আসছে না। অর্থাৎ আমরা যদি কোনো একটা মেসেজ অন্য একটা মেসেজে কপি করি, তার এক্সিস্টিং বাইটগুলোতে আমার সোর্সের মেসেজটা কপি হতে থাকবে এবং শেষে একটি নাল টার্মিনেটর দিয়ে সে এনক্লোজ করবে। তারপরে যেই বাইটগুলো থাকবে সেখানে আগের তথ্যটি থাকবে, কিন্তু ওই তথ্যগুলো আমরা রিট্রিভ করতে পারবো না, কারণ আমরা যদি প্রিন্ট নেই %s এর মাধ্যমে, তো যেহেতু আমাদের সোর্স থেকে যে মেসেজগুলো কপি হওয়া শুরু করেছে এটা কপি হওয়ার শেষ হতে একটি নাল টার্মিনেটর এখানে বসিয়ে দেবে। পরে আমরা যদি প্রিন্ট নিই তখন নাল টার্মিনেটরের আগ পর্যন্তই আমরা প্রিন্ট পাবো। সেম কাজটা যদি আমরা স্ট্রিং ক্যার দিয়ে করতাম তাহলে কি করতাম, আমরা এখানে S1কে সিম্পলি প্রিন্ট নিয়েছি, তারপর কনক্যাটেনেট করলাম, অর্থাৎ S1 এর ভেতরে 0 থেকে শুরু করে 9 পর্যন্ত মেসেজ থাকবে। তারপরে এখানে নাল টার্মিনেটর ছিল, ওই নাল টার্মিনেটর থেকে রিপ্লেস হবে আবার ABC, তারপরে এসে নাল টার্মিনেটর দিবে। তো সেক্ষেত্রে আমরা যদি অ্যাটলিস্ট 20 পর্যন্ত এটাকে প্রিন্ট নিই তাহলে আমরা আউটপুটটা ভিজুয়ালাইজ করতে পারবো। আমরা এখানে যেটা পাচ্ছি S1 এর মান ছিল শুরুতে 0 থেকে 9 পর্যন্ত, পরবর্তীতে 0 থেকে 9 পর্যন্ত প্রিন্ট হয়ে এই 9-এর পরে ছিল নাল টার্মিনেটর, কিন্তু এখানে নাল টার্মিনেটরের পজিশনে বসে A, তারপরে B, তারপর C, তারপরে নাল টার্মিনেটর এখানে বসবে। যখন আমরা ফর লুপের মধ্যে প্রত্যেকটা ক্যারেক্টার সম্পর্কে জানার চেষ্টা করছি তখন এটাই পাচ্ছি আমরা 0 থেকে শুরু করে 9 পর্যন্ত, তারপর ABC, সির পরে নাল টার্মিনেটর, তারপর বাকি যেই 50 যেহেতু সাইজ বাকিগুলো নাল টার্মিনেটর দ্বারাই কাভার হবে। তো আমরা যেহেতু এটা 19 পর্যন্ত প্রিন্ট নিয়েছি 0 থেকে 19 পর্যন্ত, তো প্রথম 20টা ক্যারেক্টার এখানে প্রিন্ট হচ্ছে। তো এখন আমরা আলোচনা করব স্ট্রিং কম্পেয়ার ফাংশন নিয়ে বা strcmp ফাংশন। এই ফাংশনটি দুইটি স্ট্রিং সমান কিনা সেটা চেক করার জন্য ব্যবহৃত হয়। এক্ষেত্রে যদি আমরা strcmp এই ফাংশনটি ব্যবহার করি, আর্গুমেন্ট হিসেবে S1 এবং S2 দিলাম। এখন এই ফাংশন একটি ইন্টিজার টাইপ সংখ্যা রিটার্ন করে। দুইটা স্ট্রিং যদি সমান হয় তাহলে 0 রিটার্ন করে, স্ট্রিং দুইটি যদি অসমান হয়
কারেসপন্ডিং যেই ক্যারেক্টার পেয়ারে মিসম্যাচ পাবে সেই দুইটা ক্যারেক্টারের আস্কি ভ্যালুর ডিফারেন্সটা রিটার্ন করবে। যেহেতু এটি একটি ইন্টিজার টাইপ সংখ্যা রিটার্ন করে, এটাকে কন্টেইন করার জন্য আমরা একটি ইন্টিজার ভেরিয়েবল ডিক্লেয়ার করছি। এখন এই n এর ভিত্তিতে আমরা দুইটি স্ট্রিং সমান কিনা এটা আমরা করতে পারবো। আপাতত n কে আমরা একটু প্রিন্ট দিই। তো এখন আমরা যেই আইডিটা ব্যবহার করছি সেটা হচ্ছে কোড ব্লকস। তো কোড ব্লকস এই ডিফারেন্সটাকেও খুবই সিম্পলিফাই করে ফেলে। লজিক হচ্ছে এইটা যে s1 এবং s2 যদি সমান হয় তাহলে 0 রিটার্ন করে, আর যদি অসমান হয় সেক্ষেত্রে কারেসপন্ডিং ক্যারেক্টারের যে পেয়ার আছে সেটার ডিফারেন্স যদি নেগেটিভ কোনো সংখ্যা হয় সেক্ষেত্রে -1 সিম্পলি রিটার্ন করবে, আর পজিটিভ হলে +1 রিটার্ন করবে। আমাদের এইচ এর সমান ই এর সমান, এইখানে লোয়ার কেস এল, তো লোয়ার কেস এল এর আস্কি ভ্যালু 108 হবে, আর আপার কেস এল এর আস্কি ভ্যালু হচ্ছে 76। তো তাহলে তাদের ডিফারেন্সটা কত? 108 মাইনাস 76, তো তাদের বিয়োগফল হচ্ছে 32। তো এখানে 32 রিটার্ন করার কথা অন্য কোনো কম্পাইলার বা আইডি যদি হয়, বাট আমরা যেহেতু কোড ব্লকস ব্যবহার করছি, এই 32 রিটার্ন না করে সে সিম্পলি 1 রিটার্ন করবে। আর এই সংখ্যাটা যদি মাইনাস সামথিং হতো তাহলে -1 রিটার্ন করতো। তো আমরা একটু দেখি কি রিটার্ন করে। 1 রিটার্ন করছে। আমরা এখানে যদি সেম প্রোগ্রামটা করি, পেস্ট করে দিই, এখানে আমরা পাচ্ছি 32, বাট কোড ব্লকস আমাদের 32 না দিয়ে দিচ্ছে 1। আর যদি এটা -32 হতো তাহলে যেমন এই এলটাকে আমরা করে দিচ্ছি আপার কেস এল, এটাই করে দিচ্ছি এল, সেক্ষেত্রে আসতেছে -32। আমরা দুইটি স্ট্রিং সমান কিনা এইটা দেখব যদি strcmp এই ফাংশন 0 কে যদি রিটার্ন করে তাহলে দুইটি স্ট্রিং সমান, আর আদারওয়াইজ অসমান। ওকে, এক্সাম্পলের মাধ্যমে এই প্রোগ্রামটা ডেমনস্ট্রেট করি। আমরা ধরে নিচ্ছি পাসওয়ার্ড সেভ করা আছে, পাসওয়ার্ডটা ধরে নিচ্ছি abc123 সিম্পলি দিলাম। এখন এইটা দ্বারা আমরা ধরলাম লগইন। ওকে, তো এখানে আমরা কোনো কিছু আগে থেকে রাখলাম না, এটা ইউজারের থেকে আমরা নিব। এন্টার ইউর পাসওয়ার্ড, আমরা একটি স্ক্যানএপ করি, লগইনের ভিতরে দিচ্ছি আমরা। তো আমরা এখানে অন্য কোনো নর্মাল ভেরিয়েবলের জন্য আমরা অ্যাড্রেস অফ অপারেটরটা ব্যবহার করি, বাট এখানে লাগবে না, কারণ যেহেতু লগইন একটা স্ট্রিং, তো এই স্ট্রিংয়ের নাম নিজেই তার প্রথম বাইটের অ্যাড্রেস মিন করে। তো সেই ক্ষেত্রে আমাদের এখানে অ্যাড্রেস অফ অপারেটরটা দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমরা ইউজারের থেকে যেই ইনফরমেশনটা নিব সেটি স্ট্রিং আকারে লগইন নামক যেই স্ট্রিং আছে সেখানে কপি হবে। তো এখন আমরা দেখব যে দুইটি স্ট্রিং সমান কিনা। এই লগইন আর পাস এই দুইটা যদি সমান হয় তাহলে আমি একটা মেসেজ দেব লগইন সাকসেসফুল, না হলে অ্যাক্সেস ডিনাইড, এই টাইপের কিছু একটা মেসেজ থ্রো করব। আমাদের এইটা লেখার কোনো সুযোগ নেই যে পাস সমান যদি লগইন হয়, এই রিলেশনাল অপারেটরের মাধ্যমে স্ট্রিং কম্পেয়ার করা যায় না। তো আমরা যেটা করব, আমরা যেই ফাংশনটা দেখলাম strcmp, দিব পাস আর দিব হচ্ছে লগইন। তো এটা যেহেতু ফাংশন, এই ফাংশনটা একটি সংখ্যা রিটার্ন করবে, সেই সংখ্যাটা যদি 0 হয় তার মানে স্ট্রিং দুটি সমান, আর যদি না হয় এলস এর ভেতরে আমরা বলবো যে এটা সমান না, সেক্ষেত্রে আমরা অ্যাক্সেস ডিনাই করে দেব। তো এখানে প্রিন্টএফ দিতে পারি, আর এলস এর ভেতরে দিতে পারি আমরা অ্যাক্সেস ডিনাইড। তো আমরা পাসওয়ার্ড সেভ করে রেখেছি abc123, এখন এটা রান করি। তো ইন্টারভিউর পাসওয়ার্ড abc123 না দিয়ে আমরা 4 দিলাম,
আমরা অ্যাক্সেস ডিনাইড মেসেজ দেখতে পাচ্ছি। 1 2 3 ABC দিলাম, এখনও অ্যাক্সেস ডিনাইড দেখতে পাচ্ছি। এখন যদি আমি ABC 1 2 3 দিই, লগ ইন সাকসেসফুল দেখাচ্ছে। অর্থাৎ আমরা দুইটা স্ট্রিংকে কম্পেয়ার করার ক্ষেত্রে আমরা strcmp ফাংশনটা ব্যবহার করতে পারি। এই প্রোগ্রামটাকে আমরা আরও ভ্যালু অ্যাড করতে পারি, যেমন আমরা ইউজার আইডি তে পাসওয়ার্ড আলাদা আলাদা করে চেক করতে পারি, লজিক্যাল এন্ড দিয়ে দিতে পারি মাঝখানে। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর বিং উইথ আস।